বৃষ্টি ভেজা দার্জিলিংয়ে একদিন। দার্জিলিং আমাদের সবার খুব প্রিয়, তা সে ঝকঝকে রোদ হোক বা অনবরত বৃষ্টি। দিনটা শুরু হলো হোটেলের জানলায় বসে বৃষ্টি দেখতে দেখতে। তখন সকাল হয়েছে। আগের দিনের রাত থেকেই অনবরত বৃষ্টি। গুটিকতক লোকজন ম্যালে ঘোরাঘুরি করছে। কিছু মহিলা বৃষ্টি মাথায় নিয়েই ম্যালের আশপাশ পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। ভোরের আড়মোড়া ভেঙে দার্জিলিং একটি নতুন দিন শুরু করছে। তার সাথে দার্জিলিংয়ের বাসিন্দারাও কাজে বেরিয়েছে। সকাল 7:30 বেজে গেছে, অথচ আকাশের অবস্থার জন্য বোঝা দায় এতটা বেলা হয়েছে। আমি এক কাপ চা নিয়ে ম্যালের শোভা দেখতে লাগলাম আর অপেক্ষা করছিলাম হোটেলের ঘরে কখন বৃষ্টি থামবে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। বৃষ্টি ভেজা দার্জিলিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সকাল থেকে বৃষ্টি, আপনাদেরকে বৃষ্টিতে দার্জিলিং কেমন লাগে সেটাই আশেপাশে একটু ঘুরে দেখাবো। দার্জিলিং শহরটুকুই, আশা করি আপনারা দার্জিলিং তো সবাই এসছেন, কিন্তু এরকম বৃষ্টির দিনে কীরকম লাগে সেটা হয়তো অনেকেই দেখেননি। তাই এটাই পুরো মেঘে ঢাকা, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে, বেশ ভালো লাগছে। বৃষ্টিটাই একটু সমস্যা, কিন্তু এমনিতে দেখতে খুব সুন্দর লাগছে। আমি আছি শালেটে, একদম ম্যালের উপরে। এখন ম্যাল একদম ফাঁকা, খুব একটা লোকজন নেই, খুব কম একজন দুজন ঘুরছে, আর এমনিতে পুরোই ফাঁকা। চলুন দার্জিলিং আজ একটু বৃষ্টির মধ্যেই ঘুরে ঘুরে দেখা যাক। সামনেই পুজো, অনেকেই হয়তো আসার প্ল্যান করছেন দার্জিলিংয়ে। তো তার আগে একটু বর্ষাকালে কীরকম লাগে দার্জিলিং সেটা একটু দেখে নিন। চলুন দেখতে থাকুন। ভানু ভবন আর সেন্ট অ্যান্ড্রুজ চার্চের পাশ থেকে ম্যালের পিছনের রাস্তা বরাবর ভালো লাগে হেঁটে বেড়াবার জন্য। এবারও সকালে তাই করলাম। বৃষ্টি ভেজা রাস্তা, ঘন কুয়াশা, গুটিকতক লোক হেঁটে বেড়াচ্ছে। এত ফাঁকা ম্যালের রাস্তা পাওয়া বেশ কঠিন। গাছের পাতা থেকে জলের ফোঁটা পড়ছে, পাখিরা মনের সুখে খেলাধুলা করছে। এই দেখতে দেখতে এক চক্কর রাস্তা ঘুরে নিলাম। के लिए ही आया था दार्जिलिंग, पर इतना बारिश होगा समझा नहीं था। দুপুরের দিকে হাঁটতে হাঁটতে ক্লক টাওয়ার পেরিয়ে মার্কেটের ধার দিয়ে স্টেশনের দিকটায় হেঁটে যেতে লাগলাম। দার্জিলিং মানেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডাকনাম টয় ট্রেন। দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেন স্টেশন এটি নিজেই একটি ঘুরে দেখার জায়গা। কিছুক্ষণ স্টেশনের পাশে ঘুরে দাঁড়ালাম। পাশেই টয় ট্রেনের ইঞ্জিনগুলোর দেখাশোনা চলছিল। লোভ সামলাতে না পেরে একদম পাশে গিয়ে বেশ কিছু ফটো তুললাম আর কিছু মোমেন্টস ক্যামেরায় বন্দি করার চেষ্টা করলাম। দার্জিলিংয়ের টয় ট্রেন একটি হেরিটেজ। সারা দুনিয়ার ট্যুরিস্ট দার্জিলিং আসলে টয় ট্রেন মিস করে না। বিকেলের দিকে বৃষ্টি কমলো, ম্যালের ভিড় একটু একটু করে বাড়তে লাগলো। টুক করে ম্যালের পাশ থেকে হেঁটে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের শেষ জীবনের বাড়িটা দেখে এলাম। বাড়িটা পুরনো, তবে খুব একটা মেনটেন করা হয় না বুঝলাম। বেশিরভাগ সময় বন্ধই থাকে। বিকেল থেকে সন্ধ্যা ম্যালেই কাটালাম। হোটেলের ঘর থেকে ম্যালের বিভিন্ন মোমেন্টসগুলো দেখছিলাম। কোনো বাচ্চা পায়রাদের সাথে খেলছে, তো কেউ ঘোড়া চড়ছে, কেউ আবার কেনাকাটি করে ফিরছে, কেউ এমনি এমনি বেঞ্চে বসে সময় কাটাচ্ছে। দূরের পাহাড়ে মেঘেরা আবার পসরা সাজাচ্ছে। পাহাড়ের খাজে খাজে মেঘ এসে বাসা বানাচ্ছে। সন্ধ্যার দিকে ম্যালে যেন মেলা বসে যায়। দার্জিলিংয়ের লোকালরা, তার সাথে ট্যুরিস্টের কোলাহল
বেলুনওয়ালা, চাওয়ালা, গান বাজনা বেশ ভালো লাগছিল। এই করতে করতে সন্ধ্যা নেমে এলো। আবার শুরু হলো বৃষ্টি। আমিও হোটেলের রুম থেকে ম্যাল দেখতে দেখতে দিনটা শেষ করলাম।